নমস্কার বন্ধুরা, এমজে রকমারি রেসিপিস চ্যানেলে আপনাদের স্বাগত। আবার আপনাদের সামনে চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে মটরশুঁটির একটা মিষ্টি রেসিপি। আমার মেয়ে মটরশুঁটি খেতে ভীষণ ভালোবাসে, তো বাজার থেকে প্রচুর মটরশুঁটি নিয়ে এসছে। তো আমাদের বাড়িতে প্রতিদিনই মটরশুঁটির কিছু না কিছু রান্না হচ্ছে। তো আমি ভাবছি রোজই ঝাল ঝাল রান্না হচ্ছে, কেননা মটরশুঁটি দিয়ে একটা মিষ্টি রেসিপি বানানো যায়। তো আজকেও বাড়িতে নেই, কালকে আসবে, তো আমি ভাবলাম ওকে একটা সারপ্রাইজ দিই। তো আমি ঠিক করেছি যে মটরশুঁটির লাড্ডু বানাবো। জানেন তো, আমিও প্রথম বানাচ্ছি, তাই আমি ভীষণ এক্সাইটেড। তো সেই জন্যে কেমন হবে জানি না, তবে মনে হয় খারাপ হবে না। ভালো ভালো জিনিস দিয়ে বানাবো, তো জিনিসটা খেতে খারাপ হবে না আশা করছি। আপনারা না আমার ভিডিওটা দেখে একবার বাড়িতে বানিয়ে দেখবেন তো। আর যদি ভালো হয়, কিরকম হচ্ছে খেতে, সেটা আমাকে একটু জানাবেন। তাহলে আর কথা না বাড়িয়ে আমি বরঞ্চ লাড্ডুটা বানাতে শুরু করে দিই। দেখুন, বললাম না এত মটরশুঁটি এনেছে। আমি রান্না করার পরেও মটরশুঁটিগুলো ছাড়িয়ে রেখে দিয়েছিলাম, পুরো অঙ্কুর বেরিয়ে গেছে। এটা দিয়ে লাড্ডুটা বানাবো। মটরশুঁটিগুলো ধুয়ে আমি গ্রাইন্ডারে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। প্রথমে অর্ধেকটা মটরশুঁটি আমি পেস্ট করব, এরপরে বাকি অর্ধেকটার মধ্যে আমি 4টে এলাচ দিয়ে এবার এটাকেও আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। সমস্ত মটরশুঁটিটা আমি মিহি পেস্ট তৈরি করে নিলাম। এবার গ্যাসে একদম লো ফ্লেমে পাত্রটা বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 বড় চামচ ঘি। ঘিটা মেল্ট হওয়া অবধি অপেক্ষা করতে হবে। একটু গরম হয়ে গেলে এর মধ্যে যে মটরশুঁটিটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। সমস্ত মটরশুঁটির পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। ফ্লেম কিন্তু লো থাকবে, মিডিয়াম বা হাই কোনোটাই নয়, কারণ মটরশুঁটি তো তলায় লেগে যেতে পারে। সেই জন্যে একদম লো ফ্লেমে রেখে আমি সমস্ত রান্নাটা করব। এইভাবে নাড়াচাড়া করে করে আমাকে একটু ভাজা ভাজা মতন করে নিতে হবে। মটরশুঁটির কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ এভাবে নেড়ে নেড়ে আমাকে ঘিয়ের মধ্যে মটরশুঁটিটা একটু ভেজে নিতে হবে। মিনিট 5 ভাজার পরে কাঁচা গন্ধটা চলে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব 50 গ্রাম মতো শুকনো নারকেলের গুঁড়ো। মিশিয়ে দেব নারকেল গুঁড়োটা। তারপরে আমি দিয়ে দেব 2 বড় টেবিল স্পুন গুঁড়ো দুধ। এরপরে আমি দেব চিনির গুঁড়ো। 2 বড় টেবিল স্পুন চিনি নিয়ে সেটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। এরপরে আমি এর সঙ্গে মিশিয়ে দেব। সমস্ত উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে, যাতে নারকেল বা চিনি, গুঁড়ো দুধ কোনোটারই লাম্প না থাকে। ভালো করে সমস্তগুলো মিশিয়ে এবার লাড্ডুর পাকটা তৈরি করতে হবে। মিনিট 5 মতন আমি ভাজলাম। এরপরে দেখব পাকটা হয়েছে কিনা। একটুখানি নিয়ে, খুব গরম তাই একটুখানি নিয়ে আমি দেখে নিচ্ছি লাড্ডুটা পাকানো যাচ্ছে কিনা। লাড্ডুটা মোটামুটি পাকানো যাচ্ছে। এই পর্যায়ে আমি কিছুটা আমন্ড আর কাজু বাদাম টুকরো করে রেখেছিলাম, সেটা মটরশুঁটিটার সঙ্গে দিয়ে দেব। ভালো করে মিশিয়ে দেব। মিশিয়ে দেওয়ার পরে আরো 2 থেকে 3 মিনিট আমি নাড়াচাড়া করে নেব পাত্রের মধ্যে। যতক্ষণ না একদম একটা মন্ড মতন তৈরি হচ্ছে ততক্ষণ আমি ভালো করে নাড়াচাড়া করব পাত্রের মধ্যে। দেখুন আস্তে আস্তে জিনিসটা পাত্র থেকে ছেড়ে আসছে, পাকটা কিন্তু আমার সম্পূর্ণ হয়ে আসছে। এই যে চামচের সঙ্গে দেখুন এইভাবে যখন দলা হয়ে উঠে আসছে, তার মানে লাড্ডুর পাকটা কিন্তু আমার সম্পূর্ণ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এবার গ্যাস বন্ধ করে দেব আর ঠান্ডা হওয়ার জন্য ছড়ানো পাত্রে ঢেলে দেব। এরপরে
চামচের পেছনটা দিয়ে হাত দিয়ে করলেই ভালো হয়, কিন্তু ভীষণ গরম, তাই জন্যে আমি চামচের পেছনটা দিয়ে এইভাবে একটু চেপে চেপে মেখে নেব। হাত দিয়ে করলে না এটা খুব ভালো হয়, কিন্তু গরম থাকে তো সেই জন্য হাত দিয়ে সম্ভব হয় না, তো চামচ দিয়ে করলেও কাজ হয়ে যায়। এই দেখুন সবগুলো সুন্দর করে আমি একটু মেখে নিচ্ছি চামচের পেছনটা দিয়ে। এরপরে যখন একটু ঠান্ডা হয়ে গেল, হাত দেওয়া যাবে, তখন আমি হাতে একটু ঘি লাগিয়ে নিলাম আর কিছুটা করে নিয়ে নিয়ে আমি লাড্ডুটা এবার বানাতে শুরু। প্রথমে হাত দিয়ে এইভাবে চেপে চেপে নিলে লাড্ডুর শেপটা দিতে খুব সুবিধা হয়। দেখুন একদম গোল হয়েছে, আর ঠান্ডা হলে ছেড়ে যাওয়ার ভয়ও থাকে না, শক্ত হয়ে থাকে, খেতে ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে। তখন এইভাবে আমি প্রতিটি লাড্ডু বানিয়ে নেব, কিছুটা কিছুটা করে নিয়ে এইভাবে বানিয়ে নেব। আর কালকে মেয়ে এসে খেয়ে যদি বলে হ্যাঁ মা ভালো লাগছে, তখন আমি বুঝবো আমি সাকসেস। কারণ আগেই আপনাদের বলেছি আমিও ফার্স্ট টাইম ট্রাই করছি, তো আপনারাও একটু বানিয়ে দেখবেন, বলবেন কেমন হয়েছে। আমি লাড্ডুগুলো খুব বেশি বড় সাইজের করছি না, আপনাদের ইচ্ছে অনুযায়ী ছোট বা বড় যে কোনো সাইজের করতে পারেন। বাকি সমস্ত মটরশুঁটির পাকটা আমি এইভাবে ছোট ছোট গোল গোল করে রেখে দিয়েছিলাম, কারণ কি ঠান্ডা হয়ে গেলে তখন জড়ো করতে অসুবিধা হয়, একটু ঝরঝরে হয়ে যায়, চিনি আছে তো সেই জন্য এইভাবে রেখে দিলে পরবর্তীকালে একটু ঠান্ডা হয়ে গেলেও লাড্ডুর শেপটা দিতে অসুবিধা হয় না। আমার সমস্ত লাড্ডুগুলো বানানো হয়ে গেল, বেশ ভালোই লাগছে দেখতে। দেখুন পাকটা বেশ শক্তই হয়েছে, এই যে ভেঙে আপনাদের একটা দেখিয়ে দিলাম, ভালোই লাগছে দেখতে। দেখা হবে আবার আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।